আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কোরআনে নাকি ৩০০ বিদেশি শব্দ আছে, অতঃপর তাতে কি হলো? কিছুই না, শুধু কোরআন বিদ্বেষীদের লাফালাফি শুরু হলো। কারণ ওরা অজ্ঞ, ওরা শব্দও বোঝেনি, কোরআনও বোঝেনি। ভাষা কি ওরা তাও ঠিকমতো জানে না। যারা এই কথাগুলো শুরু করেছে, স্মিথ এখন বলছে বাঙালি নাস্তিক আমানউদ্দিন আমান, এরা কেউই ভাষাবিদ নয়। ভাষা সম্পর্কে এদের কোনো ধারণাই নাই এবং এরা কেউ ভাষার ছাত্র। পৃথিবীতে একটি ভাষাও পাওয়া যাবে না যে ভাষার কোনো শব্দের অনুরূপ শব্দ অন্য কোনো ভাষায় নেই, আরবিও ব্যতিক্রম নয়। কাজে কোনো একটি ভাষার কোনো একটি গ্রন্থে কিছু শব্দ বের করে যদি বলা হয় যে এটি অমুক ভাষা থেকে এসেছে, তাহলে সাথে সাথে প্রশ্ন উঠবে যে এই শব্দটি এখান থেকে ওই ভাষায় গেছে কিনা। কেননা যে ভাষার কথা বলা হচ্ছে সেই ভাষাটা তো তার জানা থাকতে হবে। যে লোকটি বলছে সেই ভাষাটি তার জানা নেই। যেমন প্রাচীন মিশরীয় ভাষার কথা বলা হচ্ছে, আরামাইক ভাষার কথা বলা হচ্ছে, হিব্রু ভাষার কথা বলা হচ্ছে, তারপরে ফার্সি ভাষার কথা বলা হচ্ছে। এইসব ভাষা আপনার এদের জানা নেই কারোরই। আমিও জানি না, আপনিও জানেন না। এখন আমি কি করে বলবো যে এইটা যে শব্দটি এসেছে, মনে করুন অকালু একটি শব্দ আছে কোরআনে, এইটা কোন ভাষা থেকে এসেছে? কেউ যদি বলে যে এটা মিশরীয় ভাষা থেকে এসেছে, তাহলে সে মিশরীয় ভাষাটা তো সেই সময়ের ভাষা তার জানা থাকতে হবে। কোরআন নাজিল তো হয়েছে 1400 বছর আগে। সেই সময় ওই ভাষায় এই শব্দটি ছিল কিনা সেটা তার জানা থাকতে হবে। সেটা তো জানা তার পক্ষে সম্ভব না। এখন যদি ওই ভাষায় এই শব্দটি থাকে, তাহলে তার অর্থটা কি দাঁড়াবে? এটা তো কোরআন থেকে ওখানে যেতে পারে। সে কারণেই বলছি যে কথিত ৩০০ শব্দ অন্য ভাষা থেকে আরবিতে এসেছে নাকি আরবি থেকে ওইসব ভাষায় গেছে, সেটা কিন্তু নির্ধারণ করা হয়নি এবং সেটা নির্ধারণ করার সাধ্যও তাদের নাই। কারোরই সাধ্য নাই, কারোরই সাধ্য নাই। তর্কের খাতিরে তর্ক করতে পারবে, বিদ্বেষের খাতিরে তারা বিদ্বেষ ছড়াতে পারবে, কিন্তু এটা সুনির্দিষ্ট করে বলার, প্রমাণ সহ বলার, সাবুত সহ বলার কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় কথা হলো কথিত বিদেশি ভাষাগুলোর একটাও অপরিবর্তিত নেই। পক্ষান্তরে কোরআন অপরিবর্তিত। কোরআন নাজিল হয়েছে 1400 বা 1450 বছর আগে। আজকে যদি তুলনা করতে হয় তাহলে সেই সময়ের ভাষার সাথে তুলনা করতে হবে। সেই সময়ের মিশরীয় ভাষা কার জানা আছে? সেই সময়ের আরামিক ভাষা কার জানা আছে? আরামিক ভাষা তো বিলুপ্ত। হযরত ঈসা আলাইহিস সালামের ইনজিল বিলুপ্ত হয়ে গেল, আরামাইক ভাষাও বিলুপ্ত হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত বিকৃত হয়ে গেল, হিব্রু ভাষাও বিলুপ্ত হয়ে গেল। আবেস্তা বিলুপ্ত হয়ে গেল, পহলবি ভাষাও বিলুপ্ত হয়ে গেল। আজকে যেটা আছে সেটা ফার্সি। ফার্সি সেই সময় ছিল না। কোরআন যখন নাজিল হয়েছে তখন ইরানের ভাষা ছিল পহলবি, ফার্সি ছিল না। ফার্সি পরে সৃষ্টি হয়েছে। ইংরেজি ভাষার বয়স 1000 বছর, তখন ইংরেজি ভাষা ছিল না। গ্রিক ভাষা, ওটার নাম ছিল ইউনানি ভাষা, এখন ওটা গ্রিক ভাষা। গ্রিক ভাষা থেকে যদি কোনো শব্দ এখানে আসে সেই সময়, সেই 1400 বছর আগে বা 1450 বছর আগে, তাহলে সেটা কে সাক্ষ্য দিবে যে ওই সময় গ্রিক ভাষা থেকে এই শব্দটি এসেছে? এটা তো এখনকার গ্রিক ভাষায় কোরআন থেকেও যেতে পারে। কোরআন তো সারা দুনিয়ার মানুষ পড়ে। ওখানে যদি এই কোরআন থেকে একটি ভাষা, একটি শব্দ প্রচলিত হয়ে যায়, তাহলে সেটা কে কি বলবে? কাজে এদের এই ভাষ্য গ্রহণযোগ্য নয়।
আরেকটি বিষয় আছে, আমি সেটাও পরিষ্কার করে বলছি। ভাষার সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ সব ভাষা জানেন, কাজে তিনি কোন ভাষা থেকে কোন শব্দ এনেছেন বা আনবেন সেটা কাউকে জিজ্ঞেস করে তিনি আনবেন বা এনেছেন, এটা মনে করার কোনো কারণ নাই। যে শব্দ ব্যবহার করলে মানুষ বুঝতে পারবে সেই শব্দই তিনি ব্যবহার করবেন, সেটা যেখানেই থাকুক না কেন। দ্বিতীয় যে কথাটি হলো, সেটি হলো কোরআন নতুন কোনো গ্রন্থ নয়। আল্লাহ পাক এর আগে 103 খানা গ্রন্থ নাজিল করেছেন বিভিন্ন ভাষায়, এবং সেই সব গ্রন্থের সারাংশ বহন করছে কোরআন। কাজে সেই সব গ্রন্থের কোনো আয়াত থেকে যদি এখানে কোনো আয়াত সংযুক্ত হয়ে থাকে, তাহলে সেই ভাষার সেই শব্দ এখানে থাকবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। এবং কোন কোন শব্দ সব ভাষায় একই। মা, এই শব্দটি আপনি দেখুন প্রায় সব ভাষায় একই রকম। আগে কিছু হয়তো কেউ কিছু যোগ করে নিচ্ছে, কিন্তু মা শব্দটি সব জায়গায় সব ভাষায় প্রায় একই রকম, পার্থক্য খুব একটা নাই। কারণ মানুষ একসময় একত্রে বসবাস করত, এক জাতি ছিল, এটা কোরআন বলছে। কোরআন বলছে যে মানুষ এক জাতি ছিল, পরে তারা আলাদা হয়েছে, বিভক্ত হয়েছে, এবং ভাষার সৃষ্টি হয়েছে। ভাষার সৃষ্টি হয়েছে কোথায়? বাবেলে। সেটাও আল্লাহর একটা অভিশাপের কারণে। মানুষ বিভিন্ন হয়ে গেছে এবং একসময় তারা ষড়যন্ত্র করছিল নবীর বিরুদ্ধে, আল্লাহর এক নবীর বিরুদ্ধে। তারা যখন জাহাজ থেকে নামলো, নৌকা থেকে নামলো, নেমে দেখলো যে কারো কারো ভাষা আর কেউ বোঝে না, এক একজনের এক একটি ভাষা সৃষ্টি হয়ে গেল, কারো কথা আর কেউ বোঝে না, ষড়যন্ত্র সফল হলো না। তারা যে যার দিকে সরে পড়ল, এক একজন এক এক দিকে চলে গেল এবং নতুন নতুন ভাষার সৃষ্টি হল। এই কারণে ওই শহরটির নাম হলো বাবেল। বাবেল মানে ভাষা ভেদ, ভাষার বিভিন্নতা সৃষ্টি হয়েছে ওখানে। বাবেল ইংরেজিতে বলে ব্যাবিলন। তাই ভাষা নিয়ে কথা বলতে গেলে আল্লাহর ভাষা কোনটি? আল্লাহর ভাষা কি আরবি ভাষা? বাংলা ভাষা কি আল্লাহ বোঝেন না? ইংরেজি ভাষা কি আল্লাহ বোঝেন না? ফার্সি ভাষা কি আল্লাহ বোঝেন না? নাকি ওনাকে কেউ অনুবাদ করে দিচ্ছে ওখানে ভাষাগুলো? লাউহে মাহফুজে কি করে লাভ দিয়ে শব্দগুলো উঠল? লাউহে মাহফুজে কোরআন সংরক্ষিত, অথচ এই কোরআনে 300 বিদেশি শব্দ। এই 300 বিদেশি শব্দ কি লাউহে মাহফুজে লাভ দিয়ে উঠেছে? এই হলো আমানুদ্দিন আমানের প্রশ্ন। কত বড় বোকা মানুষ! লাউহে মাহফুজে কোন ভাষায় আছে কোরআন, সে কথা কি বলা হয়েছে? লাউহে মাহফুজে কোরআন সংরক্ষিত আছে। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, পৃথিবীর ভাষা আরবি। পৃথিবীর যে অঞ্চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাভ করেছেন সেই অঞ্চলের ভাষা আরবি, তাই তার ভাষায় এই কোরআন নাজিল হয়েছে। কিন্তু লাউহে মাহফুজে কোন ভাষায় কোরআন সংরক্ষিত, সেই কথা কি কোরআনের কোথাও বলা হয়েছে কিংবা কেউ কি বলেছে? সংরক্ষিত আছে লাউহে মাহফুজে। কোনোভাবেই এর কথা বলা যাবে না যে এই শব্দগুলো লাভ দিয়ে লাউহে মাহফুজে উঠেছে, কিংবা 300 বিদেশি শব্দ আছে এই কারণে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই, এই কথা বলারও কোনো কারণ নাই। একমাত্র বোকারাই এই কথা বলতে পারবে। সবচেয়ে বড় কথা হলো যে এই বিদেশি শব্দগুলো, যে বিদেশি শব্দ, আরবিতে এগুলা ছিল না সেই 1400 বা 1450 বছর আগে। সে কথা আবিষ্কার করলো কে? মেল, নাকি জে স্মিথ, নাকি আলফাদি, নাকি আমানুদ্দিন আমান, নাকি তাদের মামাতো খালুরা? কারা এটা আবিষ্কার করলো? কারা এটা প্রমাণ করলো? কেউই প্রমাণ করেনি। কাজে মিশে জনরবে কান দিয়ে কোনো লাভ নেই। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এখানে শব্দ যাই থাকুক না কেন, এখানে যদি 300 না 3000 শব্দ যদি তারা বলে যে বিদেশি শব্দ, তাতেও কোরআনের মূল্যমানের কোনো পরিবর্তন ঘটবে না। 3 লক্ষ শব্দ বললেও তাতেও কিছু যায় আসে না। কোরআন কোরআন।
এবং এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।